আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রিসেন্টলি আমার ফেসবুক পেজটাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, যার কারণে এই কয়েকদিন আমি ফেসবুক পেজের মধ্যে কোনো ভিডিও কোনো পোস্ট করতে পারিনি। তাছাড়া আমি কারো পোস্টে কোনো রিয়েক্ট বা কোনো কমেন্ট করতে পারিনি। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মাত্র 3 দিনের ভিতরে কিন্তু আমি আমার পেজটাকে ঠিক করতে পেরেছি, অর্থাৎ আমি সাসপেন্ডটাকে রিমুভ করে ফেসবুক পেজটাকে ঠিক করে ফেলেছি। এবং কি আপনাদের পেজে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, অর্থাৎ আপনার পেজটাকে যদি সাসপেন্ড করে দেয়, তাহলে কি কারণে সাসপেন্ড করা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে চেক করতে পারবেন বা কোন ভিডিওতে কোন পোস্টে আপনার সমস্যাটা হয়েছে, এবং কি সেই সমস্যাটা দেখে আমরা কিভাবে সঠিক নিয়মে ফেসবুক টিমের কাছে আপিল করব, সবকিছু আপনাদেরকে মোবাইল স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ওকে বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো প্রথমত আমি আমার ফেসবুক পেজটা ওপেন করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে সাসপেন্ডটা। তো আমি ফেসবুক অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওকে, ফেসবুক অ্যাপটা ওপেন করার পর আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে ক্লিক করব, তাহলে আমরা ইজিলি এটা দেখতে পারবো। সো আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাবেন এখানে একটা নোটিশ চলে আসছে, লাল চিহ্ন দেওয়া আছে এবং এখানে লেখা আছে উই সাসপেন্ড ইউর পেজ। তো এই সমস্যাটা আমাদের কেন আসছে? তো এই সমস্যাটা আছে অর্থাৎ আপনার ভিডিওর সাথে আপনি তাদের কোনো রুলস অমান্য করলে বা ফেসবুক টিমসের যে রুলস আছে ওই রুলসের বাইরে কোনো কিছু পোস্ট করলে বা কোনো কিছু আপলোড করলে অথবা ভিডিওতে কোনো কিছু দেখালে আপনাকে এরকম সমস্যা দেখাবে। তো আমার এখানে কি কারণে এই সাসপেন্ডটা আসছে আমি সেটা কিন্তু এখন চেক করব। তো আপনারা কিভাবে চেক করতে পারবেন যে আপনাদের পেজে কি কারণে সাসপেন্ড চলে আসছে সেটা কিন্তু আপনি ইজিলি চেক করতে পারবেন। তো প্রথমত আমরা এখান থেকে উপরে থ্রি ডট পেয়ে যাবো, আমরা এই থ্রি ডটে ক্লিক করব। ওকে, থ্রি ডটে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। সো এখান থেকে আমরা নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবো এবং উপরে অনেকগুলো অপশন পাবো। সো এখান থেকে আপনারা চাইলে এই যে এখানে সাপোর্ট লেখা আছে এই সাপোর্টে ক্লিক করে এটা চেক করতে পারেন, অথবা নিচে এখানে স্ক্রল করলে সেটিংস এন্ড প্রাইভেসির উপরে পেয়ে যাবেন হেল্প এন্ড সাপোর্ট। তো আমরা এই হেল্প এন্ড সাপোর্টের মাধ্যমে আপনাদেরকে চেক করে দেখাবো যে আমাদের পেজে কোন সমস্যার জন্য আমাদের এই সাসপেন্ডটা করে দেওয়া হয়েছে। তো এই জন্য আমরা এখানে হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করব। হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করলে আবার এখানে আপনার তিনটা অপশন পেয়ে যাবেন, সাপোর্ট, রিপোর্টে প্রবলেম, টার্মস এন্ড পলিসিস। তো আমরা এখান থেকে উপরে পেয়ে যাবো সাপোর্ট। সো আমরা এই সাপোর্টের মধ্যে ক্লিক করব। ওকে ব্রেন, সাপোর্টে ক্লিক করলে আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে। সো এখান থেকে আমাদের পেজে যে সমস্যাটা হয়েছে বা কি কারণে আমাদের সাসপেন্ডটা আসছে আমরা সেটা চেক করার জন্য এখানে আদার কমিউনিকেশন একটা অপশন পেয়ে যাবো, এই যে আদার কমিউনিকেশন। সো আমরা এই আদার কমিউনিকেশনের মধ্যে ক্লিক করব। ওকে, আদার কমিউনিকেশনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমার এখানে যে বিষয় নিয়ে সমস্যাটা হয়েছে, অর্থাৎ আমি একটা ভিডিও আপলোড করেছি, যে ভিডিওটা আমি গ্লো ইফেক্ট থাম্বনেল তৈরি করার টিউটোরিয়াল দেখিয়েছি, আর তার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার, এবং আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিওটা করেছি। তারপরে কিন্তু আমাদের এই ভিডিওটার মধ্যে আপনার সমস্যা ধরা খেয়েছে বা সমস্যা দেখা দিয়েছে, যার জন্য আমাদের পেজটাকে সাসপেন্ড করে দিয়েছে। তো এই ভিডিওটা কিন্তু টাইটেল কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা যদি এই টাইটেলের মধ্যে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটা থাম্বনেল এবং কি আমরা কবে আপলোড করেছি সবকিছু ডিটেলস এখানে দেখতে পারবো। তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনার পেজে সাসপেন্ড আসার কারণ কি বা কোন ভিডিওতে কোন পোস্টের মধ্যে আপনার সমস্যাটা হয়েছে যার কারণে সাসপেন্ড পেয়েছেন আপনি। এখানে আসার পরে আবার আমরা এখান থেকে নর্মালি একটা যেহেতু সলিউশন করবো তার জন্য আমরা নর্মালি একটা স্ক্রিনশট নিয়ে নেব এখান থেকে, এই যেভাবে একটা স্ক্রিনশট দিয়ে দিব। তারপর আমরা প্রথমে এই ভিডিওটা ডিলিট করে দিব এখান থেকে। ওকে, আমাদের যেহেতু এই ভিডিওটার মধ্যে সমস্যাটা হয়েছে সেই জন্য আমরা প্রথমে এই ভিডিওটা ডিলিট করে দিব, কারণ আমাদের তুলনায় ফেসবুক রোবট কিন্তু আরো দ্রুত ডিটেক্ট করতে পারে যে আমাদের কোন ধরনের ভিডিওতে কি সমস্যাটা হয়েছে। সেই জন্য আমরা প্রথমে এই ভিডিওটা ডিলিট করে দিব আমাদের পেজ থেকে। এর জন্য আমরা নিচ থেকে সি ডিটেলসে ক্লিক করব। তারপর আমরা এখানে দুটো অপশন পেয়ে যাব, রিসলভ ইস্যু এবং এক্সপেক্ট চেঞ্জ। তো আমরা এখান থেকে রিসলভ ইস্যুতে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে। সো এখান থেকে আমরা নিচে পেয়ে যাবো ডিলিট ভিডিও। তো আমরা এটাকে গ্রিন টিক মার্ক করে দিব। তারপর আমরা এখান থেকে নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করব। দেন কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আমাদের এই ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তো তারপর আমরা এখান থেকে সম্পূর্ণ ব্যাগে চলে যাব। ওকে, ব্যাগে আসার পর আমরা এখান থেকে আবারও থ্রি ডট পেয়ে যাবো, থ্রি ডটে ক্লিক করব। ওকে, থ্রি ডটে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো সেম ভাবে। সো আমরা এখান থেকে এই যে উপরে সেটিংস অপশন আছে আমরা সেটিংসে ক্লিক করব। এন্ড সেটিংসে ক্লিক করলে আমাদের পেজে অনেকগুলো সেটিংস এখানে পেয়ে যাবো আমরা। তো আমরা একটু স্ক্রল করবো নিচের দিকে। এন্ড এখানে স্ক্রল করার পর আমরা নিচে পেয়ে যাবো ফেস সেটআপ। এই যে ফেস সেটআপ একটা অপশন আছে, তো আমরা এই ফেস সেটআপের মধ্যে ক্লিক করে দেব। ওকে গাইস, ফেস সেটআপসে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো আরো। সো এখান থেকে আমরা ফেস স্ট্যাটাস একটা অপশন পেয়ে যাবো, এই যে ফেস স্ট্যাটাস। সো আমরা এই ফেস স্ট্যাটাসের মধ্যে ক্লিক করব। ওকে গাইস, ফেস স্ট্যাটাস ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন চলে আসবে এবং কি আমাদের এখানে যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা এখানে কিন্তু ব্ল্যাক দেখাচ্ছে, গোল চিহ্ন একটা দেখাচ্ছে কর্নারে। তো ঠিক আছে, সাসপেন্ড হওয়ার কারণে কিন্তু এই চিহ্নটা চলে আসছে। তো এখানে কি সমস্যাটা এখানে কিন্তু একটু বলা হয়েছে যে আমাদের তাদের কমিউনিটিতে গাইডলাইন ভায়োলেশন লঙ্ঘন করেছি, তার কারণে কিন্তু আমাদের সাসপেন্ড করে দিয়েছে পেজটা। তো আমরা নর্মালি এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নিব, মানে আমরা এখানে এসে এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নিব নর্মালি। ওকে, মোটামুটি আমাদের দুটি স্ক্রিনশট নেওয়া শেষ। এবার আমরা এটা সমাধান করবো। তো আমরা সম্পূর্ণ ব্যাগে চলে আসবো, টোটালি ব্যাগে চলে আসবে এবং আমি আপনাদেরকে আরো রিপ্লে করে দেখাচ্ছি। ওকে, ব্যাগে আসার পর আমরা এবার এটাকে সমাধান করবো, অর্থাৎ সাসপেন্ডটা আমরা বাতিল করব বা ফেসবুক টিমের কাছে আপিল করব। এর জন্য আমরা উপরে থ্রি ডট পেয়ে যাবো, থ্রি ডটে ক্লিক করবো। ওকে, থ্রি ডটে ক্লিক করার আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে। সো আমরা নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবো। সো আমরা একটু স্ক্রল করবো নিচের দিকে।
দেন গাইস স্ক্রল করার পর আমরা এখান থেকে পেয়ে যাব হেল্প এন্ড সাপোর্ট। সো আমরা হেল্প এন্ড সাপোর্টে আবার ক্লিক করব। ওকে, হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করব, আমাদের তিনটা অপশন দেখাবে, সাপোর্ট, রিপোর্টের প্রবলেম, টার্মস এন্ড পলিসিস। তো আমরা এখান থেকে সাপোর্টের মধ্যে ক্লিক করব আবারও। ওকে, সাপোর্টে ক্লিক করলে আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে। সো আমরা এখান থেকে একটু স্ক্রল করব নিচের দিকে এবং কি একবারে নিচে চলে আসবো। ওকে, নিচে আসার পর আমরা এখান থেকে পেয়ে যাব রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম। সো আমরা এই রিপোর্টের টেকনিক্যাল প্রবলেমে ক্লিক করব। ওকে, রিপোর্ট অ্যান্ড টেকনিক্যাল প্রবলেমে ক্লিক করার পর আমাদের এরকম একটা নোটিশ দেখাবে। সো এখান থেকে আমরা কোনো কিছু পড়ার দরকার নাই এবং আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। তো আমরা এখান থেকে ইনক্লুড একটা অপশন পেয়ে যাবো। সো আমরা ইনক্লুডে ক্লিক করে দিব। ওকে, ইনক্লুডে ক্লিক করার পর আমাদের ইন্টারফেস এরকম দেখাবে। সো এখান থেকে এবার আপনি ডিসাইড করবেন যে আপনার পেজে এসেছে নাকি ফেসবুকের মধ্যে এসেছে, সেটা কিন্তু আপনার এখানে সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা এখান থেকে যেহেতু আমাদের পেজের সমস্যাটা হয়েছে সেই জন্য আমরা এখান থেকে পেজের মধ্যে ক্লিক করে দেবো। ওকে, পেজে ক্লিক করার পর আমরা এখান থেকে এরকম ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে অনেকগুলো অপশন আছে। এখানে ডিসক্রাইব দি ইস্যু, অর্থাৎ আপনার ইস্যুটাকে এখানে তুলে ধরতে হবে, কি কারণে আপনার পেজটা সাসপেন্ড করা হয়েছে সেইটা এখানে লিখে দিতে হবে। তারপরে এখান থেকে আছে স্ক্রিন রেকর্ড, আপনি চাইলে স্ক্রিন রেকর্ডটা কিন্তু এখানে দিতে পারেন এবং কি এখানে আপলোড ফ্রম ফোন, অর্থাৎ আপনার চাইলে ইমেজটা বা আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি এই স্ক্রিনশটটা এখানে পেস্ট করতে পারেন বা দিতে পারেন তাদেরকে। সো আমরা এখান থেকে আমাদের যে দুইটি স্ক্রিনশট নিয়েছি এই দুইটি স্ক্রিনশট আমরা এখানে আপলোড করে দিব, তাদেরকে দেখাবো যে আমাদের পেজে এই সমস্যাটা হয়েছে। তো আমরা এখান থেকে আপলোডে ফোনের মধ্যে ক্লিক করব, তাহলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ওকে, আমাদের গ্যালারি ওপেন হয়ে গেছে। সো আমরা এখান থেকে যে দুইটা ছবি স্ক্রিনশট নিয়েছি আমরা ওই দুইটা ছবি সিলেক্ট করব। একটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে আবার আমরা আপলোড ফোনে ক্লিক করব এবং আমরা আরেকটা ছবি সিলেক্ট করে নেব বা স্ক্রিনশটটা সিলেক্ট করে নেব। ওকে, স্ক্রিনশট দুটো দেওয়ার পর আমরা এখান থেকে ডিসক্রাইব অপশনে যে লেখাটা লেখার দরকার আমরা এই লেখাটা কপি করে নিয়ে এসেছি, জাস্ট এখানে পেস্ট করে দিব। আর এই লেখাটা আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ইজিলি চেক করে নেবেন বা এটা কপি করে নেবেন। তো মোটামুটি আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট। তো এবার আমরা এটাকে সাবমিট করবো। তো উপর থেকে আমরা এই যে আপলোড অপশন পেয়ে যাবো বা সেন্ড অপশন পেয়ে যাবো। তো আমরা এই সেন্ডের মধ্যে ক্লিক করব। আমাদের কাজ কমপ্লিট, আমরা সাবমিট করে দিয়েছি এবং কি অ্যাপ্লাই করেছি, যা যা করার দরকার সম্পূর্ণ কিছু আমি করেছি। তো এবার আমরা অপেক্ষা করব যে কয়েকদিনের ভিতরে আমাদের ফেসটা রিকভারি করে দে বা সাসপেন্ডটা উঠিয়ে দিয়ে আমাদের ফেসটা ঠিক করে দে। তো সেই পর্যন্ত সবাই একটু অপেক্ষা করবেন। তো আমি একটু অপেক্ষা করেছি যে কয়েকদিন সময় লাগে। আলহামদুলিল্লাহ ফাইনালি 3 দিন পর কিন্তু আমার আইডিটা আমি ব্যাক পেয়েছি, অর্থাৎ ফেসবুক থেকে আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে। তো এখন আমি আপনাদেরকে চেক করে দেখাবো। এর জন্য আমি আমার ফোন থেকে ফেসবুক অ্যাপটা ওপেন করে নিচ্ছি। দেন ওপেন করার পর কিন্তু আমার এখানে ফেসটা ওপেন করা আছে। সো আমি যদি এখানে নোটিফিকেশনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে উই রিস্টোরড ইউর ফেস, অর্থাৎ ফেসবুক টিম থেকে আমাকে এই মেসেজটা দিয়েছে, মানে আমাদের ফেসটা ঠিক করে দিয়েছে। তো আমরা এখান থেকে নোটিফিকেশনে ক্লিক করে দিব। অলরাইট গাইস, নোটিফিকেশনে ক্লিক করার দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু এখানে দেখাচ্ছে, আমার ফেজের নাম এবং কি এখানে নিচে লেখা আছে ফেজ হ্যাজ নো ইস্যু, অর্থাৎ আমার ফেজের মধ্যে এখন কোনো ইস্যু নেই, কোনো প্রবলেম নাই, আমার ফেজে কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে গো টু ফেজ স্ট্যাটাস একটা অপশন পেয়ে যাবো নিচে। সো আমরা এই লেখাটার উপর ক্লিক করে দেবো। ওকে, তারপর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমার ফেজের মধ্যে কোনো ইস্যু নেই এবং কি আমাদের ফেজের যে লোগো আছে এই লোগোর মধ্যে সবুজ টিকমার্ক দেওয়া আছে এবং কি নিচে লেখা আছে ফেজ হ্যাজ নো ইস্যু, অর্থাৎ আমাদের ফেজের মধ্যে কোনো সমস্যা নাই। তো আমরা এখান থেকে সম্পূর্ণ ব্যাগে চলে আসবো এবং কি সম্পূর্ণ ব্যাগে আসার পর আমরা আমাদের প্রোফাইলে চলে আসবো। ওকে, প্রোফাইলে আসার পর আমরা একটু রিফ্রেশ করে দিব। রিফ্রেশ করার পর কিন্তু দেখতে পাবো আমাদের এখানে যে উই সাসপেন্ড ইউর ফেজ যে লেখাটা সেটা চলে যাবে। ওকে, রিফ্রেশ করার পর কিন্তু আমাদের ফেজের যে অপশনটা ছিল বা যে সমস্যাটা ছিল এটা কিন্তু চলে গিয়েছে এবং আমাদের ফেজটা ঠিক হয়ে গেছে। এবার আমি চাইলে কিন্তু আমার ফেজের মধ্যে ভিডিও, পোস্ট, হিস্টোরি সবকিছু করতে পারবো, কোনো প্রকার সমস্যা হবে না। ওকে এভরিওয়ান, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আই হোপ এই ভিডিওটি দেখার পরে আপনিও খুব সহজে আপনার সাসপেন্ড হওয়া ফেজটাকে ফিরিয়ে আনতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের কোনো না কোনোদিন কাজে আসবে যদি আপনাদের ফেসবুক পেজটাকে সাসপেন্ড করে দেওয়া হয়। ইনশাআল্লাহ আপনারা আজকের এই ভিডিওটি দেখার পরে সঠিক নিয়মে অ্যাপ্লাই করে আপনার পেজটাকে ফিরিয়ে আনতে পারবেন। সো যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং কি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।